লা ইলাহা ইল্লাল্লাহ শিয়ারওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বসাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা 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 যাব বাসনা, সবাই মদিনা মদিনা যাবো বাসনা। আর রাস্তা কত জানি না, আল্লাহ রাস্তা কত জানি না। আমায় পৌঁছাও গো দয়াল মাবুদ, পৌঁছাও গো দয়াল মাবুদ, দেখব দেখব সোনার সোনার। তোরা বের কি ক্রিকেট খেলা দেখছে, পকেটে হাত ঢুকায়। বস আই, ফের বিয়াদবি হচ্ছে এটা। বসে যা বসে যা, জিকির চালু আছে। যে দাঁড়ায় থাকবে কিন্তু বড় বিয়াদব, আল্লাহর কাছে জবাব লাগবে রে বাবু। এদিকে আই, এই টানে টানে আনতে হতো, ধরে ধরে আন। আয় রে বাবু আয় রে, ইয়া আল্লাহ, জালসা শুনতে হয় রে। যখন আসলি তো কি হলো, মুতে পানি লে আর না লে জালসা শোনা যায় গেছে। বস, কোন মুলবি ফতোয়া দিয়েছে যে মুতে পানি না নিলে জালসা শোনা যাবে না? সোজা ওয়াজ আজকে, ঠিক না ভাই? হ্যাঁ করেন, ওগুলা টের হবে কানাই। আজকে সোজা রাস্তা, চল মদিনা। মদিনা যাব, কই পারছেন? মদিনা যাব বাসনা, আর রাস্তা কেতনা জানি না। হাইরে রাস্তা কেতনা জানি না। আমায় পৌঁছাও গো দয়াল মাবুদ, পৌঁছাও গো দয়াল মাবুদ, দেখব সোনার মদিনা। আল্লাহ দেখব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ 3 বার, কালেমাও 3 বার। জিকির করলে কয়বার? জালসাও শুনবেন কবার? 3 বার, মানে 3 ঘন্টা। আমি কয় ঘন্টা থাকবো? আর আমার পরের বক্তা উনিও 3 ঘন্টা। 3 দুনা 6 ঘন্টা। রাত খতম, জালসাও খতম। রাজি আছেন? হ্যাঁ হু করেন। হ্যাঁ হ্যাঁ রাজি আছি। বাইরের লোকটি শুনে বলছে যে বাপ রে, এগুলা জালসা শুনলে তো গোটা রাত খতম। ওরা বিজু এখান থেকে ঘুরে ভাগ। এই জালসাওয়ালা সন্ন্যাওয়ালা, ওদিকে দেখছেন এবার বরকা মেলা। যতবার এসেছে এখানে জালসায় এত বড় মেলা লাগেনি। এবার অনেক মেলা। হ্যাঁ ভাই, আপনার ওখানে দেখলাম আজিজুল ভাই, আপনার ঘরের বগলে বাপরে মেলা রে, মানে আধা মেলা ওখানেই লোক মেলাতে। আমি অনুরোধ করব, মেলাতে তো হিন্দুরা আসে না, মুসলমানেরই ছেলেরা আসে না কি ভাই? মুসলমানের জালসায় হিন্দুরা আসে, হিন্দু ভাইরা ঘোরাবে তওবা কালেমা। অথচ দরুদ পড়া কিন্তু ফরজ না, নামাজ পড়া ফরজ। বলো, নামাজ পড়া, রোজা রাখা। এই রে রমজানের 30টা রোজা কি ফরজ? হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। এই 5টা ফরজ আছে, কিন্তু দরুদ পড়া ফরজ নাই। দরুদ পড়া হলো নবীর উপরে একবার জীবনে ওয়াজিব, তারপরে বারবার পড়লে সুন্নত, তারপরে আরো খুব ঘন পড়লে মুস্তাহাব। এই যে আমরা দরুদ পড়ছি, এটা মুস্তাহাবের জায়গায় পড়ে, কিন্তু মুস্তাহাব হলেও এই দরুদটার এত ফজিলত, যত পড়বেন তত গুনাহ ঝরে পড়বে। সুবহানাল্লাহ। যত পড়বো গুনাহগুলা তত কি হবে? ঝরে ঝরে পড়বে। এই জন্য দরুদ যত পড়বেন তত আপনার লাভ, লস বলে কিছু নাই। মা বোন, আপনাদের বেশি পড়া দরকার মা। তবে হ্যাঁ, এখানে একটা মাসলা বলে রাখি, নাপাক অবস্থায় দরুদ পড়া নিষিদ্ধ, এটা ঠিক, কিন্তু পুরুষের ক্ষেত্রে। আপনার শরীর নাপাক হয়েছে, আপনাকে পাক হয়ে যেতে হবে তাড়াতাড়ি। কিন্তু মা বোনরা যেটা মাসে মাসে নাপাকি হয়, ওটা তো আল্লাহর হুকুম। ওটা কার হুকুম? আল্লাহ ওদের নাপাকি করে দেয়, আল্লাহর হুকুমে নাপাকি হয়। ওরা জবরদস্তি পাক হলো আর হবে না। এই অবস্থায় যদি কোনো মা বোন দরুদ পড়তে চায়, তো ওটা দরুদ পড়া তখনও তাদের নিষিদ্ধ আছে। তবে ওরা আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারবে। উজু করে নেবেন মা বোন। আপনার নামাজ বন্ধ, নাপাক অবস্থায় মা বোনদের যেটা মাহাওয়ারি, মাসে মাসে নামাজ বন্ধ, রোজা বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, কিন্তু আস্তাগফিরুল্লাহ তওবা এটা চালু থাকবে। সুবহানাল্লাহ পড়তে পারবেন, তাসবিহটা,
কিন্তু আপনি দুরুদ পড়তে পারবেন না, আয়াতে কোরআন বা সূরাগুলা পড়তে পারবেন না নাপাক অবস্থায়। আর পুরুষের ক্ষেত্রে আমাদের তো জায়েজই নাই নাপাকি থাকা। নাপাক হলেন আপনি যথাসাধ্য তাড়াতাড়ি গোসল করে আপনি পাক হয়ে যান। আর মেয়েদের তো পাক হওয়ার কোনো উপায় নাই, কারণ ওদের তো আল্লাহর হুকুম আছে। কিন্তু দরুদ শরীফের ব্যাপারে যে মশলাটা বলছিলাম, দরুদ শরীফ আপনার হর ওয়াক্তে জায়েজ, কোনো ওয়াক্তে বাধা নেই, নামাজের বাধা আছে। এই দিকে শোন, ফজরের এখন টাইম হয়নি, হাজি সাহেব ফজরের নামাজ হবে এখন, জোহরের এখন টাইম নাই, দিনের বেলায় নাই, এখন জোহরের নামাজ কই যদি পড়েলে হাজি সাহেব হবে নামাজ? আর যদিও পড়বা লাগে যে হাজি সাহেব, তো আমরা বলবো এর মাথা খারাপ, জোহরের টাইম হয়নি, ফের জোহর পড়ছে হাজি সাহেব, তো মাথা খারাপ বলবেন না? হা হু করেন। এই শোন না রে বাচ্চা, মশলাগুলো না বুঝতে গেলে কি বুঝবি দুনিয়ায়? এসেছিস কিছু শোন বাবারা। দেখেন এত বড় দামি ফরজ, আল্লাহর ফরজ হুকুম, ঠিক টাইমে পড়ো, এটা ফরজ। টাইম নাই, ফরজ আর নাই। এখন নামাজের টাইম নাই, কোনো তোমাকে জরুরি নেই যে নামাজ পড়তে হবে। আর নফল পড়তে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু দরুদের হুকুম আল্লাহ পাক বলেছে, আমি নবীর পর পড়তে আছি, ফেরেশতা পড়তে আছে, এই আমার বান্দাগুলি তোমরাও নবীর দেশে দরুদ পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আমরাও নবীর দেশে কি পাঠাবো? টাকা পয়সা, ধন সম্পদ, সোনা চাঁদি? এই কথাটাই আল্লাহ সূরা শূরাতে বলছে, লা আসআলুকুম আলাইহি আজরা। নবী গো, আপনি দাবি করেন এই উম্মতের কাছে, রামনগরের মুসলমানদের কাছে, এই জাতের কাছে, আপনি এই জাতির কাছে আপনি দাবি করেন, মুসলিম জাতি, যে আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু দুনিয়াতে দৌলত কিচ্ছু চাই না, আমি রসুল, আমার উম্মতি যেখান থেকে তোমরা হও সেখান থেকে আমার উপরে মদিনায় দরুদ পাঠাও। দরুদ পাঠাবেন একবার না বারবার? বারবার। টাইমের কোনো নাই, নির্ধারণ নাই, যখন ইচ্ছা তখনই দরুদ পড়েন, গোটা রাত পড়েন, গোটা দিন পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আর দরুদের কত ফজিলত আপনি জানেন? সূরা আহজাবে তো এসেছে দরুদ পড়ার হুকুম, 22 পারা সূরা আহজাব। কিন্তু দেখেন এই দরুদ আপনার নামাজের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে, যে বিনা দরুদ ছাড়া নামাজ হবে। আপনি ফরজ নামাজ পড়েন, এইদিকে ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, মুস্তাহাব, যেই কোনো নামাজ পড়েন, নফলও পড়েন, নামাজে আত্তাহিয়াতের পরে দরুদ লাগবে। বলো আত্তাহিয়াতের পরে? যারা নামাজ পড়েন তারা ভালো বুঝতেছেন। এই বাচ্চা তালিব ইলম, তোমরাও তো বুঝতেছো রে, আত্তাহিয়াতের পর কি পড়তে হয়? বল না রে বাচ্চারা। দরুদে ইব্রাহিম পড়তে হয়। দরুদে ইব্রাহিমের পর কি পড়তে হয়? বলো, তোমাদের পরীক্ষা হচ্ছে তালিব ইলমটির, দোয়ায়ে মাসুরা পড়তে হয়। হ্যাঁ, এটা কুনাগার তালিব ইলম রে, বাপরে, তো বড় পাক্কা, সবগুলো জবাব দিচ্ছে, ভালো মাদ্রাসায় পড়ছে, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তালিব ইলমের বাপগুলা, আপনার ছেলে জেনে নিয়েছে, আপনার জানা কিছু নাই, আপনি নীল ছেলে, কিন্তু আপনার মার্কা মারা, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তৌফিক দোগেরা আমাদের জায়গায় যেন পৌঁছে, আমরা দুনিয়া ছেড়ে যাব, এই স্টেজগুলা দখল করবে তালিব ইলমগুলা, বলো ইনশাআল্লাহ। যাই হোক, ধীরে ধীরে লোক বাড়তেছে, আমিও ধীরে ধীরে আগাচ্ছি, ঠিক না ভাই? হ্যাঁ হো করেন। কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত হলো, তর্জমা হলো, যে নবী চাইছে আমাদের কাছে মহব্বত, ভালোবাসা, আর সেটা হলো ভালোবাসার দরুদ। কথা বলো, ভালোবাসার। আর নবী বলছেন, এইদিকে শোনো, খালি আমার উপরে ভালোবাসা করলে হবে না রে উম্মতি, আমি যাকে ভালোবাসি ওর উপরে তোমার ভালোবাসা হতে হবে। সুবহানাল্লাহ। তার মানে নবী কাকে ভালোবেসেছেন এটা আপনাকে বাছাই করতে হবে, ধ্যান দাও। এই ভাইরা রে, নবী বলে, এই আমার উম্মতি, আমার উপরে দরুদ পড়ো, আমাকে ভালোবাসো, কিন্তু শোনো রে, আমি যাকে দুনিয়াতে কলিজার টুকরা বানাইছি, আমার কলিজার টুকরা ফাতেমার ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার কলিজার টুকরা কে ছিল? হযরত ফাতিমা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদা আলীর বিবি, হাসান হুসেনের জননী, জান্নাতি রানী ফাতেমা। তিনি রাসূল বলেছেন তার ব্যাপারে, এই বাচ্চা শোনো, আল ফাতেমাতু বিদআতু মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, যদি করা যায় ওই টুকরার মধ্যে একটা টুকরা। ফাতেমাকে কলিজার সাথে মিশাল দিয়েছে। একটা লোক যদি কলিজার সাথে মিশাল দেয় তাহলে কত পিয়ারা হয়। আবার রাসূল বললেন, এই ফাতেমার ভিতর থেকে দুই বেটা আসলো, ফাতেমা আমার কাছ থেকে জন্ম নিল,
আর ফাতেমার পেটের ভিতর থেকে 2 বাচ্চা জন্ম নিল। এদের নাম হলো বড় ভাই হাসান আর ছোট্ট ভাই হলো হুসেন। এরাও হলো আমার 2 কলিজার 2টা টুকরা। এক ভাইকে আমি এক বগলে ঢোকাই নিয়েছিলাম রে দুনিয়াওয়ালা উম্মতি, আর এক ভাই হুসেনকে আমি বাম দিকে চাদরের তলে 2 ভাইকে ঢুকালাম। আমি বলেছিলাম, আই মদিনার আমার সাহাবীরা রে, 2 বগলের মধ্যে আমার 2 নাতিকে ঢুকাই নিলাম আমি নবীজি। আমি দুনিয়াওয়ালাকে দেখাতে চাই কেমন করে আমি হাসান আর হুসেনকে ভালোবাসি রে। এই ভালোবাসাটা আমি রেখে গেলাম দুনিয়াতে। এই আমার উম্মতি, এই ভালোবাসা আমি রেখে গেলাম তোমাদের কাছে। এই ভালোবাসা যেন তোমাদের হাসান হুসেনের উপরে হয়। সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। ভালোবাসা রসুলের মতো যদি তোমরা না করো হাসান হুসেনকে, আর হাসান হুসেন যদি নারাজ হয়ে যায়, রসুল বলে আমার বেটি নারাজ হবে। আমার বেটি যদি নারাজ হয়, আপনি জানেন আপনাকে যদি না মানি না তো আপনার মাও আমার উপরে খারাপ হবে, ঠিক না? আপনাকে আমি যদি বেজ্জতি করি তো আপনার মা আমার উপরে রাজি থাকবে? তাহলে বোঝা গেল হাসান হুসেনকে না মানতে গেলে মা ফাতেমা নারাজ হয়ে যাবে, আর ফাতিমা নারাজ হতে গেলে রসুল এটা অকাট্য হাদিস বলেছে, আমার বেটি নারাজ হলে আমি রসুল নারাজ হয়ে যাই, আর আমি নারাজ হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল বলছে। তাহলে বোঝা গেল এদেরকে খুশ রাখতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশ মানে কি? হযরতে হাসানের বর্ণনায় পাওয়া যায়। শোনেন, দলিল এবং কোরআন এবং হাসান হুসেনের বংশের পরিচয়ের সাথে তাদের খানদানি কথা। আরে মা, এই হাসানের রিওয়ায়েতে পাওয়া যায় তিনি একবার বলেছিলেন মক্কা মদিনার মধ্যে, এই আমার মক্কা মদিনাবাসীরা, এই ইরাকের লোকেরা, এই ইয়েজিদের দলের লোকেরা, আমরা হাসান আর হুসেন 2 ভাই, নানা আমাদের হারিয়ে চলে গেছে। যেই নানা আমাদের বলেছেন কোরআনের ভাষায় যে আমার উপরে ভালোবাসা, আমার বংশের পর ভালোবাসা রাখো, এটা কোরআন, এটা কোরআন। কিন্তু শোনো, আমার রসুল যখন আমাদের ভালোবাসার দাবি রেখে গেছে তোমাদের কাছে, এই দুনিয়াওয়ালা, আমিও বলে গেলাম, ভালো করে শোনেন হাদিসটা খালি, তারপরে আমি বয়ানের দিকে যাচ্ছি, আবার লম্বা। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? বুঝতে অসুবিধা তো নাই? ক্লিয়ার ওয়াজ? মাশাআল্লাহ, ঠিক আছে, বসে থাকেন। মা বোন আপনারা আসছেন, এখন বসেন। মা বোনদের আসতে দেরি হচ্ছে কেন বলেন তো? ওদের বাড়িতে কুটুম, ঘর বাড়ি, জানলা দরজা লাগাবে, আর তালার চাবি তো ওদেরই হাতে বোধ হয় না? তালার চাবি কার হাতে রে ভাই? তুমি তো কি বলে যে ওই 7টার সময় খাই নিয়ে ভাত টাত বলে, রে হাগরোর মা, টেপুয়ার মা, তুই থাক, আমি ভাগিনপুর জালসাত। আপনি সব সমঝাই দিয়ে চলে আসলেন আব্দুল সাত্তারের মাকে। এখন ভাই আপনার ভাই বেটা, কিবা বেটা, বহিন বেটা, নিজের বহিন নিজের মা খিল্লাই দিল্লাই, তারপরে তালা লাগাই এই বাড়ি। এবার আপনি যাই দেখেন আপনার ঘর বন্ধ, যাই কি করবেন? বসে থাকো, ঠিক না ভাই? হাও করেন। আমি দেশের মুলবি, সব খবর রাখি ভাই, মন খারাপ করে লাভ নাই, না কি বলেন? মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। ভাইরা মা বোনেরা, হাদিস শোনেন, হাদিস। আমি ইঁদুর বিড়ালের কাহিনী বলি না, আপনারা জানেন। কোনো সময় হয়তো মিশাল একটু দিলাম, বাস হয়ে গেল। রসুল আমার যেই কথাটা বলে গেলেন, আমার ভালোবাসা চাই, আমার উম্মতের ভালোবাসা চাই, আর আমার নাতিদের ভালোবাসা চাই রে, আমার ফাতেমার ভালোবাসা চাই। কিন্তু হাসান বলে, এ দুনিয়াওয়ালা, আমার নানার উম্মতি, আমার নানার ওপরে যারা ভালোবাসা করে দরুদ পড়বি, আমি দরুদের যদি টের পেয়ে যাই কিয়ামতের দিনে, যারা বেশি বেশি করে দরুদ পড়ে নানার ওপরে, আমি হাসান বলি রে, আমি আমার জান্নাতে আমি একা একা যাব না, দরুদ পড়নেওয়ালাকে আমি সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसाला, या रसूल अल्लाह, হাসান হুসেন का दामन, नहीं छोड़ेंगे, হাসান হুসেন का दामन। नहीं छोड़ेंगे। কি বলছে হাসান হুসেন 2 ভাই? আমরা যদি টের পাই যে দরুদ পড়তে ছিল দুনিয়াতে, ঝুমে 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 মাথা নেড়ে নেড়ে আমার নবীর উপরে, আমার নানার উপরে, আমরা 2 ভাই যখন মালুম পাবো হাসরের ময়দানে এই দরুদ পড়নেওয়ালাকে সঙ্গে না নিলে আমরা 2 ভাই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে দরুদ হবে একবার পড়েন তো দেখি জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ ওয়া আলা
علي سيدنا مولانا محمد سيدنا شافينا نبينا مولانا জাহিরি শমশেদ আপনারা এই কটা লোক একটু বসো ভাই বাবা। এই বাবু বাবু রে, ফের আবার আমার ঠেস পায়ে ভাগে যাইয়েন না। না 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 না, আমি দেখতে পাচ্ছি, একটু বসলে ভালো হবে বাবা। আসো না, বসার জায়গা আছে রে। হ্যাঁ, বসার জায়গা আছে, কোনো অসুবিধা নাই বেটা, আয় চলে আয়। এই ছোট ছোট বাচ্চারা, যুবকরা, এরা ডর করছে যে জানি না কি গুনাহ হয়ে যাবে না কি বসলে। কারণ গুনার কোনো এখানে না, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, পাক না পাক, সুদখোর, মদখোর, হারামখোর, চোর, ডাকাত, হাজি, গাজি, মুলবি, নামাজি, বেনামাজি, এখানে বসার সবারে অধিকার। বলো, এখানে বসায় সবার অধিকার। বরং যদি কমিটি আপনাকে বলে যে আপনাকে বসতে দিব না, ওই কমিটিকে ভাগাই দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ বলেন। ঠিক। কোনো কমিটি যদি বলে যে না তোকে বসতে দিব না জালসাই, ওই কমিটির আর থাকার হক রাখবে? ওয়াহিয়া বরখাস্ত। হ্যাঁ, উল্টা ফতোয়া পড়ে যাবে ওর পর। তাহলে বোঝা গেল এটা আম মাহফিল। কথা বলে, এটা আম মাহফিল। এই বাচ্চা শুন রে, আম মাহফিল মানে এখানে সবাই বসতে পারে। ওই যে বললাম যতটি নাম, আর কবার বলবো ওটি নাম, বলতেও লজ্জা লাগছে। আছে না এরকম লোক? হ্যাঁ বলেন। মদখোর, সুদখোর তো নাই আমাদের দেশে বোধহয়। আছে? মাথা খারাপ। শুনে না, এই বাচ্চা শুন রে, এটা চড়বে কেনা চোখটি বড় বড় যে বাপরে মোর বাপে বিজি এমনে। আর তোর বাপ আছে তো আমি কি করবো রে? তুমি মুলবি হয়ে যাও, ইনশাআল্লাহ বাপ শুধরে যাবে, মদ ছুটে যাবে, বোতল ছুটে যাবে, নাজাইজ ছুটে যাবে। আল্লাহ তাকে নামাজি বানাই দিবে। কারণ বাপ নামাজি হবে যদি বেটা নামাজি হয়। বলেন আলহামদুলিল্লাহ। বেটা নামাজি হতে গেলে বাপ লজ্জার জ্বালাই নামাজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বড়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভালো ছেলে আছে দেখেন, একটাও খাড়া নাই, সবটি বসে গেল। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। এই মা বোন, ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না, একটু বল না ওই দিক দিয়ে গেট, ওদের ওই দিক দিয়ে তোমাদের গেট আছে, পিছন দিক দিয়ে যাও। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান হোসেন ফাতেমার পিয়ারা, হযরত আলীর জান, নবীজির ফুলের বাগান। বলো বলো, নবীজির ফুলের বাগান, এটাই নবীর ফুলের বাগান। হাসান হোসেন, হাসান ছেড়ে দিলে ধরেলেন, হাসান হোসেন, হাসান হুসেন ফাতেমার পিয়ারা, হযরত আলীর জান, নবীজির ফুলের বাগান। নবীজির ফুলের বাগান। বলো ভাই, নবীজির ফুলের বাগান। হাসান শহীদ মদিনাতে, হাসান শহীদ মদিনাতে, হুসেন শহীদ কারবালাই। বলো হুসেন শহীদ কারবালা। হাইরে হুসেন শহীদ কারবালাই, হাইরে হুসেন শহীদ কারবালা। আর পানি পানি বলে আসগর, পানি পানি বলে আসগর, দিয়ে দিল জান, নবীজির ফুলের বাগান। ওরাই নবীর ফুলের বাগান। হাসান হোসেন, হাসান হুসেন ফাতেমার পিয়ারা, হযরত আলীর জান, দুভাই নবীর ফুলের বাগান, দুভাই নবীর ফুলের বাগান। হাসান হোসেন, হাসান হোসেন ফাতেমা
ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান হায়রে নবীর ফুলের বাগান সোগরা কান্দে মদিনাতে সখিনা কান্দে কারবালাই বলো সখিনা কান্দে কারবালাই মাগো সখিনা কান্দে মা কারবালাই হোসেনের দুটা বেটি ছোট বেটি সোগরা বড় বেটি সখিনা চলে গেছে কারবালা সোগরা আছে মদিনায় বলো সোগরা কান্দে মদিনায় হায়রে সোগরা কান্দে মদিনা আর পানি পানি দুধের শিশু আলী আসগার 6 মাসের বাচ্চা পানি পানি বাবা পানি পানি বলে আসগার পানি পানি বলে আসগার আরে দিয়ে দিল জান নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান হাসান হোসেন ফাতেমার পিয়ারা হাসান ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান দু ভাই নবীর ফুলের বাগান আসো বসে যাও এই জন্য দমদার গজলটা বলছি যেন বসে বাচ্চাটি বসে রে বাবু রাই হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান দু ভাই নবীর ফুলের বাগান এই নবীর আশিকরা নবীর পর দরুদ পড়ো এই ফুল বাগানের ফুল হাসান হোসেন খুশি হয়ে যাবে বলো নবীজির ফুলের বাগান দু ভাই নবীর ফুলের বাগান হাসান শহীদ মদিনাতে হোসেন শহীদ কারবালায় সবাই বলো হোসেন শহীদ কারবালা মাগ হোসেন শহীদ মা কারবালায় কাসিম পাহলওয়ান হাসানের বড় বেটা নাম হলো কাসিম ছিল পহলওয়ান চলে গেছে কারবালায় কাসিম পহলওয়ান বলে চাচা কাসিম পহলওয়ান ওই যে কাসিম পহলওয়ান বলে চাচা বাঁচবে না আর জান নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান নবীজির अरे माइकवाला साउंडটা একটু বাইরে দিবি বাইরে লোক বলবে যে হ্যাঁ একটা গজলটা শোনাবে যায় এটা নতুন গজল আপনাদের জন্য বলো নবীজির ফুলের বাগান হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান জোরে হবে নবীজির ফুলের বাগান দু ভাই নবীর ফুলের বাগান আমি কালিম আশরাফ শেষ ছন্দটা বলছি কালিম আশরাফ বলে বান্দা শোনো সবাই কান খোলে বলেন শোনেন সবাই কান খোলে কালিম আশরাফ ভেবে বলে মা শোনেন তোমরা কান খোলে বাবা শোনেন সবাই কান খোলে হাসান হুসেনের যে হবে দিওয়ানা হুসেনের বাবা যে হবে দিওয়ানা হাসানের যে হবে ভাই দিওয়ানা ঠিক থাকবে ঈমান নবীজির ফুলের বাগান নবীজির
ফুলের বাগান হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান হাসান শহীদ মদিনাতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় হোসেন শহীদ কারবালা সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত উঁচু করে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান নবীজির ফুলের বাগান নবীজির ফুলের বাগান একবার বলেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখায় আমাকে দেখাবেন না আল্লাহকে আল্লাহ যদি হাত দিয়েছে আপনাকে নিয়ামতের ইয়া রাসূলুল্লাহ হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসেন কা দিওয়ানা জিন্দাবাদ হাসান হোসেন ফাতেমার পিয়ারা হযরত আলীর জান দু ভাই নবীর ফুলের বাগান দু ভাই নবীর ফুলের বাগান এই ভাইরা আমার রাসূল বলেছেন আমার উপরে তোমরা দরুদ পড়ো রে এই দরুদ তোমাদের মদিনায় চলে যাবে আর রামনগরের মাটিতে থাকবে না আমনগরের মাটিতে থাকবে না বাংলার জমিনে থাকবে না এখান থেকে দরুদের ডালিকে প্যাকেটিং করে ফেরেশতা সোনার মদিনায় পৌঁছাই দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা একটু শক্তি লাগাই পড়েন ওয়ালা আলে সৈয়দনা একটু এটা পড়ছে কিনা না শুনবা তো দিব রে বাবু হ্যাঁ বলেন ওয়ালা আলে ঠিক আছে সাউন্ড আপনাদের ওয়ালা আলে সৈয়দনা आवाज दिए सैयदना शमसुद्दोहा अल्हम्दुलिल्लाह भाईजान একটু মাঝে মাঝে গরম পানি না খেলে না ওই গলা যেহেতু ডেলি প্রোগ্রামের সিজন চালু হয়ে গেছে বলি একটু আওয়াজটা ডিস্টার্ব করে আর তার মধ্যে একটু গিয়েছিলাম ওই যে বললাম যে আমাদের শিলিগুড়ি দার্জিলিং এরিয়াটাতে ঠান্ডা কম না বেশি আমাদের এদিক থেকে বেশি আমরা তো এদিকে থাকি কম আর এই কিছু ভালোবাসা নবীর খানদান ফাতেমা এই নবীর বংশকে ফাতেমা আর নবীর বেটি ফাতেমার পেটের দুটা বেটাকে হাসান হোসেন এরা হলো নবীর বংশ নবী দাবি করেছে যে আমার এই বংশটির উপরে তোমরা ভালোবাসা রাখো থাকলে তোদের ইবাদত কবুল আমার বংশের ভালোবাসা থাকবে না তোর ইবাদত কবুল হবে না শেষ কথা তাহলে বোঝা গেল যে কতখানি দামি রসুলকে খুশি করতে গেলে আগে রসুলের নাতিকে খুশি করতে হবে বেটিকে খুশি করতে হবে তারপরে রসুল খুশি না হলে আল্লাহও খুশি হবে এবার আগে বাড়েন হাসান আর হোসেন আমরা তো জীবনী বহুতবার শুনেছি যে এরা দু ভাই শহীদ ফাতেমা কিন্তু শহীদ হয়নি এই শোন রে বাচ্চা ফাতেমা নিজেই ইন্তেকাল হয়েছে স্বামীর ঘরে তারপরে আবার ফাতেমার ইন্তেকালটা দিনের বেলায় হয়নি রাতের বেলা হয়েছে আবার ফাতেমার মরণ ইন্তেকালটা রাতে তো হয়েছে বটে ফের অন্য মাসে হয়নি রমজান মাসে হয়েছে সুবহানাল্লাহ বললেন না ফাতেমার মৌতটা খুব ভালো বলেন ফাতেমার মৌত তোমার আমার মতো মৌত না ফাতেমা এটাই দাবি করেছিলেন যে আল্লাহ আমি যেন রমজান মাসেই তোমার দরবারে যাই আল্লাহ এটা দোয়া কবুল করেছে রমজান মাসে যদি কোনো মানুষ মারা যায় মশলাটা শুনেলেন ওয়াজ শুনছেনই রমজান মাসে যে মুমিন বান্দা মারা যাবে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে তাহলে বলেন অন্য মাস থেকে রমজান মাসে মরাটা খারাপ না ভালো জোরে বলেন অনেক ভালো আর রমজান মাসে যদি জুম্মার দিন হয় তো আরো ভালো আলহামদুলিল্লাহ বলো এ মা
মা বাপের জন্য একজন মহিলা মা দান করেছে 1000 টাকা। তহিদুলের স্ত্রী, শহীদুলের স্ত্রী দান করেছে 1000 টাকা। মার মওতের খবর শুনেন তোমরা মুমিন মুমিনা, মা ফাতেমার মওতের খবর। ফাতেমার মওতের খবর কথা বলতে গেলে কলিজা ফেটে যায়। হাসান ছোট, তার থেকে হুসেন আরো ছোট। মা বাবার ইয়েতিম হয়ে গেল, বালিগ হয়নি। ফাতেমা রমজান মাসের মঙ্গলবারের দিন চলে গেছে, রাত চলে আসলো 3 রোজা। দিনে 3 রোজা চলে গেছে, ফাতেমা পুরা রোজা আদায় করতে পারলেন না, মাত্র 3টা রোজা রাখতে পেরেছেন রমজান মাসে। 3রা রমজানের রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে আজরাইল আসবে। ফাতেমা বুঝে গেছে আজকে আমার মওত হয়ে যাবে, আমি আর বাঁচবো না। স্বামীর কাছে সকালবেলা মাপ নিয়েছে, দিনের বেলা মাপ নিয়েছে। হাসান হোসেনের কাপড়গুলো কেচে দিয়েছিল, সুন্দর করে কাপড় শুকাচ্ছে আঙ্গিনার মধ্যে। শেরে খোদা আলী বলেছিলেন, রসুলের বেটি রে, ও আমার সোনার ফাতেমা, এত সুন্দর করে কাপড় কেন খেচে দিয়েছো? ফাতেমা জানে এ তো আল্লাহ ওয়ালি, এ তো জান্নাতি, জান্নাতের সরদারনি। গায়বী খবর আল্লাহকে জানাই দিয়েছে আজকে ফাতেমা দুনিয়ার জমিনে থাকবে না, ফাতেমা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। টের পেয়েছে মওতের খবর ফাতেমা। এই মওতের খবর টের পাইবার পরে বলেছিলেন নিজের স্বামীকে, বলে স্বামী গো, আমি দুনিয়ায় আর আপনাদের হায়াতে থাকব না। আমার চলাফেরাতে, রান্না করতে, খিদমত করতে যদি আমার কমি হয়ে যায়, আপনি রসুলের বেটি ফাতেমা বলে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বরের দাবি ফাতেমার। এই মা বোন, আপনারও মরণের খবর যদি টের পেয়ে যান, স্বামীর কাছে খুব তাড়াতাড়ি মাপ নিয়ে নিবে। এটা ফাতেমার সুন্নত। বলো, স্বামীর কাছে মাপ লাওয়া কার সুন্নত? এটা জান্নাতি ফাতেমার সুন্নত রে মা। এগুলো ওয়াজ শুনেন। যদি আপনি ঘুষ দিলে স্ত্রী করে মাফ করে দেন, স্ত্রীকে আপনি কলজা দিয়ে মাফ করে দেন, আর ওই দিনে যদি স্ত্রীর মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই স্ত্রীর জন্য কবর থেকে জান্নাতের গেট খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনার দুয়াতে খুশিতে আপনার স্ত্রী কবরে আরামে থাকবে মিয়া। আপনি যদি মাফ না করেন, আর হিম্মত নাই যে কবরে আরামে থাকবে। মা বোন শুনেন ওয়াজ। রাসূলের বেটি ফাতেমা বলতে লাগলেন, আমাকে দুনিয়াওয়ালাও ভালোবাসে স্বামী গো, আমার বাপকে যেমন লোক মানে, আমাদের বংশকে মানে, ফাতেমাকে মানে, হাসান হুসেনকে মানে, নবীর উম্মতি। এই জন্য আমি যতবার আপনার কাছে স্ত্রী বলে দাবি করলো, আমার মর্যাদা হোক না কেন, জান্নাতের আমি সর্দারই হোক না কেন, কিন্তু স্বামী আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে ফাতেমা বলে আল্লাহও মাফ করবে না। আলীকে বলছে, আলীর হাত ধরে, যে আপনি যদি মাফ না করেন, আল্লাহ আমাকেও মাফ করবে না। কত বড় কথা শুনছেন রে মা। ফাতেমার মতো একজন আওরত, রসুলের কলিজার টুকরাটা, স্বামীর হাত ধরে কাঁদছে দিনের বেলা। আলীর চোখ থেকে গড় গড় করে পানি বাইর হতে লাগলো। আলী বলতে লাগে, হাই রে আমার সোনার ফাতেমা, আমার দুনিয়ার জমিন খালি হয়ে যাবে, বাড়ি আমার উজাড় হয়ে যাবে। এই যে দেখো ছোট্ট ছোট্ট 2টা বেটা, একজন মাত্র 6 বছর, আর বড় বেটা মাত্র 7 বছর। এই 6-7 বছরের বাচ্চাই আর কত বড় হয়। এই বাচ্চাদেরকে তুমি ইয়াতিম বানাইয়া আজকে আমার ঘরকে উজাড় কইরা চলা যাবি রে, আমি কেমনে করে আমার বুকে এই বেদনা সহ্য করব? ফাতেমা বলে, স্বামী শেরে খোদা আলীকে বলতে লাগলেন, দেখেন স্বামী গো, আপনার হাসান হোসেন থাকলো যদি মা মা বলে চিৎকার করে কান্দে, আপনি মায়ের মহব্বতের হাত 2 ছেলের মাথায় রেখে মায়ের মতো তাদের আদর করে চুপাই দিবে। কি কথা বলতেছে ফাতেমা। আলীর কলিজা ফেটে চুরচুর হয়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, যতই কাঁদি আর যতই দোয়া করি, কপালে যেটা আজকে আমার মওত আল্লাহ লিখে দিয়েছে, আমি রাতের বেলায় অবশ্যই ইন্তেকাল হয়ে যাব। মা ফাতেমার মওতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মওতের খবর
যেমনি এই খবরটা বলেছে আলীর কানে গেল, আলী তখন কাঁপতে লাগলেন চিন্তায়, আল্লাহ গো ফাতেমা আমার ঘর খালি করে দিলে, আপনারও বিবি মরতে গেলে আপনার কি করবে কলিজাটা? আলী বলে আমার মনে হয় জমিন থেকে মাটি খসে গেল পায়ের ভিতর থেকে, আমি কাঁপতে লাগলাম চিন্তায়, যাহাই রে বাচ্চা আমার ইয়েতিম হয়ে যাবে, কাদেরকে মা বলে ডাকবে? কিন্তু ফাতেমা হাত ধরে বলে স্বামীকে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, যার দুনিয়াতে কেউ মা নাই বাবা নাই, ওই ইয়েতিমের দয়া আমার আল্লাহ করে তাকে পারওয়ারিশ করবে। নারাই তাকবীর, अल्लाह नाराई रिसालत, नबी का दामन नहीं छोड़ेगी, हसन हुसैन का दामन। नहीं छोड़ेगी। हजरते फातेमार कथा शुने शेरे खुदा आलीर दिले तसल्ली हलो, शांति हलो। रात হয়ে গেল, ইশার টাইমে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে দেরি হয়েছে। ফাতেমা ঘরের মধ্যে নামাজ পড়ে, মেয়েরা কোথায় নামাজ পড়বে? বাড়িতে। এই কথা বলেন না, মেয়েরা কোথায় নামাজ পড়বে আর আমরা কোথায় পড়বো? আপনারাও বাড়ি, আপনারাও বাড়ি দখল করে রেখেছেন। খবরদার, নামাজের টাইমে কোথায় যাবেন? আল্লাহর ঘরকে দখল করো, আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা ঠিকানা বানাই দিবে। ভাইরা মায়েরা, ফাতেমা নিজের ঘরে নামাজ আগে আদায় করে নিয়েছে, আর আলী নামাজ পড়ে দেরি করেছে। মসজিদে নববী যেখানে নবীর মাজার আছে, যেই মসজিদের ভিতরে হযরতে আলীর একটা অভ্যাস, ডেলি, কথা বলো, ডেলি মানে প্রত্যেক দিন আলী ঈশার নামাজ পড়ে রাসূলুল্লাহর কবর জিয়ারত করত। নবীজির রওজা জিয়ারতে চলে গেলেন আর নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাম দেওয়া জিয়ারত করাতে দেরি হয়েছে ফাতেমার। ইতিমধ্যে আজরাইলের আসার টাইম হয়ে গেল। আজরাইল মানে মানুষের যে জীব কবজ করে যেই ফেরেশতা। হযরতে ফাতেমা জানে আমি নামাজ পড়ে নিলাম, ইন্তেকালের টাইমে আমার এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। কার ওয়াজ শুনছেন আপনি? আরে মা বোন, ফাতেমার জাত, যেই ফাতেমার ইন্তেকালের টাইমে এক ওয়াক্তের নামাজ কাজার প্রমাণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজার প্রমাণ নাই ফাতেমার। ফাতেমা বলে আমি সুস্থ ছিলাম দিনের বেলায়, রাতের বেলায় যখন আমি নামাজ পড়ে বিছানায় ডান গালের উপরে ডান হাত রেখে আমি কাবামুখী হয়ে শুয়ে গেলাম, তখন দেখছি আমার হাতগুলো আর চলে না, আমার হাতগুলো নার্ভাস হয়ে গেল। ওই টাইমে আমার খেয়াল পড়ে গেল আমার বাবা উম্মতের জন্য নবী কত কেঁদেছে। এই নবীর উম্মতিরা ধ্যান দেন, রাসূল আমার কাঁদতেছিলেন, এখনো মদিনায় নবী কাঁদতেছে। জীবনীতে আমার মুখে শুনেছেন আপনারা, নূরগঞ্জ স্কুল মাঠে শুনেছেন, ঠিক না? আমি নবীর জীবনীতে বলেছিলাম যে আমার রাসূল যখন দুনিয়াতে যেদিন আসে আমিনার ঘরে, ওই দিন নবী কাঁদতে কাঁদতে ভূমিষ্ঠ হলেন মা আমিনার ঘরে। আর সারা জিন্দেগি নবী আমার উম্মতের জন্য কেঁদেছে, এখনো নবী কাঁদতে আছে মদিনায়। কিয়ামতের দিন নবী আবার কাঁদতে কাঁদতে আমাদের জন্য উঠবে। কান্দে নবী সিজদায় পড়ে মা আমিনার ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে। আল্লাহ গুনাহগার উম্মত, বেশি না এটা হালকা, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে। নবী বলে ও গো আল্লাহ সিজদা কবুল করো না। নবী বলে ও গো আল্লাহ এই উম্মতকে মাফ করো না। উম্মতকে না মাফ না করলে মাথা আমি তুলব না। উম্মতকে না মাফ না করলে মাথা আমি তুলব না। এই বলিয়া কান্দে নবীজি, সব কই বলো, এই বলিয়া কান
কেন পারেন না? এই বলিয়া কান্দে নবীজি মা আমেনার ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে। আল্লাহ গুনাহগার উম্মতের দোয়া বল নবীজির মুখে। এই কান্নাটা, এই কান্নার খবর ফাতেমা জানে। আমার বাবা সারা জীবনটাই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে। আইরে আমরা গুনাহগার, এই আমরা দিন রাত 24 ঘন্টা সকাল সন্ধ্যা গুনাহগার, গুনাহ করি রে। রাতের বেলাও গুনাহ, দিনেও গুনাহ, বিছানায় শুতে শুতে গুনাহ, ঠিক না? হ্যাঁ করেন। বিছানায় শুয়ে শুয়ে বের কেমনে গুনাহ হয়? কেউ বলবে কেমনে হবে বিছানায় শুতে শুতে গুনাহ? মোবাইলের ভিতরে গান বাজনা আছে না, গানও চলছে, বাজনাও চলছে, আর নাচা কুদাও চলছে। ওটা কি দেখলে? ওটা দেখলে কি নাকি ফতোয়াটা মারো? তাহলে বিছানায় শুতে শুতেও গুনাহ, নাউজুবিল্লাহ পড়ো মিয়া। আমার রসুল জানছে যে আমার উম্মত গুনাহগার, কেমনে পার হবে এরা দুনিয়ার এই শয়তানের প্ররোচনায় পড়ে, আমেরিকার চালে পড়ে, মোবাইল পকেটে পকেটে ঢুকাই নিয়ে এদের গান বাজনা পকেটের ভিতরে ঢুকে থাকবে। কথা ঠিক না? এখনই পকেট বাহির কর, দেখ না কত গান বাজনা দেখবি মিয়া। অশ্লীল অশ্লীল গান, যে গান শুনতে গেলে লজ্জায় মরে যাবেন, সেগুলো গান আছে কিনা? হ্যাঁ করেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, বড় আস্তাগফিরুল্লাহ। এই গুনাহগারের কথা আমার রসুল জানে। রসুলকে তো আল্লাহ জানাই দিয়েছে যে তোমার উম্মতি এগুলা গুনাহগার হবে রে। এই জন্য নবী আমার কাঁদতেন। এই বাচ্চা বললে বলো, নবী বলে উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? আল্লাহ উম্মত গুনাহ বল না। এবার কোথায় ভাগলো মাইক ছাড়ে রে? যা, এ তো আমাকে একাই বাঁকাবে। উম্মত গুনাহগার কেমনে হবে পার? আমার উম্মত গুনাহ কেমনে হবে পার? নামাজ রোজা কম করেছে, নামাজ রোজা, এইটা মাইক এখন লাগবে, আমি ছাড়ে দিলে ধরো হবে না। নামাজ রোজা কম করেছে, কেমনে হবে পার? আল্লাহ উম্মত গুনাহ খালি কাটাবের কি হচ্ছে রে? কাটা থাকবা দে মাওলানা, তুইলে তো মাইক টাক না দে, ধর মাওলানা সাহেবকে দে কাটা। हां बोलो उम्मत गुना, ये तो हमारे हजरत पर बिहारी आदमी है, बांग्ला होता है। तो बोलिए उम्मत गुनाहगार केमने होबे पार? हमरा उम्मत गुनाह बोले बोलें আপনারা, আমরা নিজে স্বীকার করব, আল্লাহ maaf করবে। উম্মত গুনাহগার কেমনে হবে পার? আল্লাহ উম্মত গুনাহ কেমনে হবে পার? না টানে রাখবা হবে। হ্যাঁ উম্মত গুনাহগার। ওটা মাইক লাগবে। আচ্ছা ওটা মাইক কেন লাগে জানেন আপনারা? আপনারা গাড়িতে চড়েছেন, বাস গাড়ি আছে না? তো বাসের মধ্যে ড্রাইভার আছে আর একটা ওই দরজাতে লোকটা থাকে, দরজাওয়ালার নাম কি? খালাসি। চেকারনি খালাসি মানে ঢোকা বাহির করা ভাই। যদি ঢোকা বাহির করানোওয়ালা না থাকে তো ড্রাইভারের অসুবিধা হবে না? একটু হা হো করেন। আমি হলাম ড্রাইভার আর ওটা হলো খালাসি, কখনো এদিক ওদিক ঢোকাবে। মাশাআল্লাহ, এই জন্য লাগবে ভাই, ওটা মাইক লাগবে। এটা দান করলো বাবু সাহেব হাজি আইয়ুব আলী, হ্যালো, হ্যাঁ আইয়ুব খান। এটা খানমোর কলিগ্রাম থেকে 500 টাকা নগদ। আল্লাহ যেন এই দানটাকে কবুল করে, আর আল্লাহ যেন তার মারা জিন্দা আছে না মারা গেছে? জিন্দা আছে। হাজি সাহেব লোক, হাজি সাহেব লোক, হাজি সাহেব মানুষ হাজিয়ে লিখেছে। আল্লাহ যেন তার বারবারও হজের তৌফিক দেয়। সবাই বলেন আমিন। একবার করেছে, আল্লাহ যেন বারবার হজ করায়। আর একবার বলেন আমিন। মনের আশা আল্লাহ পুরা করে, কবর আজার মাফ করে। সবাই বলেন আমিন। ফাতেমা এই বাপের উম্মতের জন্য কাঁদতে লেগেছে মরণের টাইম, কিন্তু ফাতেমা কাঁদছে নিজের জন্য না, ফাতেমা আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে মা বোন, ফাতেমার যাত্রা শুনবে মা, তোমার জন্য কেঁদেছে ফাতেমা, নিজের জন্য নয়। ফাতেমা তো জানি আমি তো জান্নাতি, আমাকে তো আল্লাহ বেহেশত দিবে, আমি তো বেহেশতের সর্দারনি হব, কিন্তু আমার বাবা উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী এখনো মদিনায় কাঁদতে আছে। সুবহানাল্লাহ বলো, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 50,
আরেকজন দিয়েছে 100 টাকা মৃত মা বাবার জন্য। আল্লাহ এই দানগুলিকে যেন মঞ্জুর করে, সবাই বলেন আমিন। ভাইরা, বেয়াদবি করবেন না, উঠা বসা করবেন না, এটা আমি শক্ত বেয়াদবি মনে করি। কারণ এই ভালো লাগবে না জালসা, এটা বুদ্ধি কে দিয়েছে বলেন তো দেখি? শয়তান। শয়তান কোনোদিন আপনাকে ভালো বুদ্ধি দিবে না। এখানে কোরআন ও হাদিসের কথা। জালসা হচ্ছে, এটা হলো জান্নাতি বাগানের মতো একটা বাগান, আর মন এখানে টিকে না তো কি এটা জেলখানা নাকি যে ঢুকলেন আর খালি ভুট করে উঠে বের হয়? জেলখানা মনে করেছে মুসলমানের বেটা? এটা জেলখানা না, এটা হলো আল্লাহর জান্নাতের বাগানের একটা বাগান। এটা কবরস্থান না, এটা জেলখানা না, এটা বেহেশতি বাগান। আর এখানে মন থাকে না টিকে, তার মানে যে এখনো শয়তানের যে ঠেলাটা আমাদের কমে নাই। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়। আমিন বলেন, জোরে বলো আমিন। কোন মতে আপনাকে শয়তান থাকতে দিবে না এখানে। খালি মনে খালি গুতা মারবে, খালি গুতা দে উঠে ভাগ। খবরদার, খবরদার। আঞ্জু মৃত স্বামীর নামে দান করেছে 500 টাকা। দেখেন একজন বিধবা মহিলা যার স্বামী নাই, সে 500 টাকা দেয়। মা বোন, আপনার তো স্বামী কামাই গো, আপনি 500 টাকা করে পারেন না? যাদের স্বামী আছে, ও তো একজন বিধবা, ও কামাই করতে পারে না, আর আপনার স্বামী কামাই করে, আপনি তো 2000 5000 দিবেন। থাকলে দেন, মসজিদ মাদ্রাসার জন্য দান হয়, আল্লাহ কবুল করে। কারণ এটা হলো আপনার কিসের জন্য বলেন তো? কোরআন শরীফের শিক্ষার ঘর, কিতাবের ঘর। আপনার কি বলেছে? কোরআন শরীফ একটা আমাদের হেদায়েতের কিতাব। এই কোরআন যেখানে পড়া হয় ওই জায়গাটা আল্লাহ রহমতে ভরে দেয়, সুবহানাল্লাহ। এর জন্য মাদ্রাসা, যার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দানের বরকতে ভাই কবরে আরামের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। কার দরবারে কাঁদছে? আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহ বলছে, ফাতেমা রে, কিসের কান্না? গায়বী আওয়াজ ফাতেমার কানে আসে। গায়বী আওয়াজ ওলিদেরকে হয়, কারণ ওদের কাছে ফেরেশতা আসে না, ফেরেশতা আসে শুধু নবীদের কাছে। আর যদি আল্লাহর ওলিরা গায়বী আওয়াজ শুনে, লোক নাই, তাহলে জানবেন এটা কে কি বলে যে গায়বী আওয়াজ দিচ্ছে কেউ। ফাতেমাকে বলা হয়, ফাতেমা নাম নাই, আমি নামটা বলবো রে ভাই, নাই বলো। বিনা নামের লোক থাকওয়া দিবে ভারত? ইয়া আল্লাহ, মোদী সরকার জানলে আউট। যার আধার কার্ডের নাম নাই ভাই, ভেলে বাংলাদেশ ভাগ। শুনেছেন এটা খবর? মাথা খারাপ। আল্লাহ ভাইজান, যাই হোক, নাম ঠিক করতে হবে। বলেন, নাম ঠিক করতে হবে। যেটা সরকার বলছে অ্যাকচুয়াল একদম যে ভুল, এটা ঠিক না। আপনার নাম ভুল আছে তো আপনি নামটা ঠিক করবেন না? বাপ দাদা আপনার ঠিক ছিল কিনা ওটা আপনি রিপোর্ট লিবেন না? এটাও কথা ঠিক। কি নাম? হ্যালো, খালি দিয়ে ভাগে আছেন কেন? এদিক শোনো না। ইয়া আল্লাহ, কালো চাদরটা খুব দেখো ভালো, ঠিক না ভাই? হাও কর না, আগনা মুসাফা করো। ওয়ালাইকুম সালাম। মুসাফা করলে কিছু লাগে জানেননি? কেন করলেন তাহলে? কি ভাই, লিবো? আর দেখেন সব লোক আপনার পর ভোট, আমার পর কই নাই। দেন কিছু বাড়াই দাও। 150 হলো, মানে 150 হলো তো, একটা কোরআনের হাদিয়া 100 টাকা বাড়াই দাও। মাশাআল্লাহ। ও 200 টাকা আসছে তো আসবা তো না? হ্যাঁ, ও 20 টাকাটা আজকাল 200 টাকার মতো লাগছে, আগের যুগের টাকা তো। নারে তাকবীর, নারে রিসালাত। কাফের হলো 100 টাকা, আমার না দেখি না, ওটা 20 টাকা দাও, তাহলে ওটা দিলে হয়ে যাবে। কত হলো তাহলে? 150 হলো ভাই। যাই হোক, থাকলে দিত, নাই বলে রাগ করিয়েন না ফের। হ্যালো, আজ ধাঁধাই বিজি ভাগে আছে। হ্যাঁ, ভাগেন না, বসো। নারে তাকবীর, নারে রিসালাত। 150 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ কবুল করো তার দান, বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। फातिमा का दामन नहीं छोड़े, हसन हुसैन का दामन नहीं छोड़े, नबी का दामन, नहीं छोड़े। পাক্কা মুসলমান। হালকা করে জিন্দাবাদ। পাক্কা মুসলমানও জিন্দাবাদ, কাচ্চা না, আমরা পাক্কা। বলো আমিন। ধ্যান দেন, ফাতেমা বলছে, আল্লাহ আমি তো দোয়া করতেছি এই জন্য, বাবার উম্মতের জন্য, কারণ আমার বাবা সারা জীবনটাই উম্মতের জন্য কেঁদেছে। আমি কাঁদতে আছে স্বামীর ঘরে, আমার স্বামীর ঘর থেকে তুমি আমার বাবার উম্মতকে মাফ করে দাও। আরে ফাতেমা ইন্তেকাল হতে লেগেছে আর আমাদেরকে ইয়াদ করছে। এই মা বোন, যে ফাতেমার এক ওয়াক্তের নামাজ কাজা নাই, যে ফাতেমা
নামাজের দুয়াই দিয়ে যখন খাজুরের গাছে নামাজ পড়ছিলেন গাছ পর্যন্ত জিন্দা হয়ে গেছে। কি ফাতেমার দোয়া, মরা গাছকে জিন্দা করে দেয়, অফল গাছে ফল ধরে যায়। ফাতেমা যখন একটা মহিলার দোয়া করলো, তার 20 বছর ধরে বাচ্চা হয় না, 20 বছর ধরে একটা মহিলার বাচ্চা নাই। ফাতেমা দোয়া করেছিলেন, আল্লাহ গো, রসুলের বেটি বলে এসেছে আমার দরবারে, আল্লাহ তুমি তার বাচ্চা বন্ধ করে দিয়েছো। 20 বছর হয়ে গেল, স্বামী তার আকারে কথা মানে না, শোনে না, ডেলি ঝগড়া করে আর বলে আমি বিয়ে করব, আমি তোমাকে ছেড়ে দেব, নতুন ঘর সংসার করব। ফাতেমা আমার উপরে দয়া কর রে বোন, রসুলের বেটি তুমি দোয়া করলে আল্লাহ মাকে বাচ্চার মা বানাই দিবে। ফাতেমা উঁচু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফাতেমার ইলহাম হয়ে গেল দিলের মধ্যে, যাও স্বামীর সাথে থাকো, আগামীতে দেখবি ওই বাচ্চার মা হবে রে। ফাতেমা বললেন, দোয়া করে দিয়েছে বোন, তুমি যাও স্বামীর সঙ্গে আবার থাকো। তারপরে 2-4 মাসের পরে ফাতেমার দুয়ার বরকত দেখেন, নামাজের বরকত, এই বরকতে 20 বছর পর ওই মহিলা বাচ্চার মা হয়ে গেছে। কি ফাতেমার দোয়া, যে ফাতেমার দোয়াতে মহিলাদের বাচ্চা পর্যন্ত হচ্ছিল। সুবহানাল্লাহ। কি নাম রে বাবু? হ্যাঁ, তোর নামটা কি? কান্দে ফাতেমা সিজদায় পড়ে স্বামীর ঘরে এতে, আল্লাহর কাছে দোয়া করে নিজের মুখে এতে। সুবহানাল্লাহ। কান্দে ফাতেমা সিজদায় পড়ে স্বামীর ঘরে এতে। মাগো, আপনার স্বামীর ঘরে আপনি যদি কাঁদে কাঁদে দোয়া করেন, এই দোয়াটা বাপের ঘর থেকে স্বামীর ঘরে বেশি কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। কেন বলেন তো? স্বামী হলো আপনার জান্নাতে যাবার জন্য একটা দরজা। স্বামী খুশি, তোমার জান্নাত আল্লাহ খুলে দিবে। আর স্বামী যদি নারাজ হয় মা, তোমার একটাও জান্নাতের দরজা খোলা থাকবে না। এই জন্য স্বামীর বাড়ি যত দোয়া করবে, কাঁদবে কোনো মেয়ে ছেলে, স্ত্রীরা, স্বামী যদি খুশ হয়ে যায়, ওই স্বামীর খুশির কারণে ওই ঘরের মধ্যে ইন্তেকাল হলে ওই স্ত্রীর জন্য কবরে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের একটা খিড়কি তার জন্য খুলে দিবে। মিশকাত শরীফের হাদিসে এসেছে, কবরের মধ্যে, এই শুন রে, কবরের মধ্যে যে আযাব হয়, তো জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আর যদি তাকে সওয়াব বা তাকে আরামের শান্তির ব্যবস্থা আল্লাহ করে, তো জাহান্নামের দরজা বন্ধ থাকে, এই ডান দিকে তখন একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওই জান্নাত